हरे कृष्ण 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 हरे 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 राम हरे হঠাৎ একদিন দশরা ওই বনে দিয়ে দর্শক শূন্য করে
অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় আসলেন। কিন্তু তারপরও একটি প্রশ্ন, কি প্রশ্ন থেকে? আচ্ছা, অদ্বৈত মহাপ্রভু একটি কথা বলে যাচ্ছে। অনেকেই বলে, আমি কাউকে বলছি না, আমি আমার কথা বলছি বাবা, আবার বলছি আমি আমার কথা বলছি। চৈতন্যের বাজারে মহাপ্রভু একজন, কিন্তু না, সে কথাটা ভুল। একটি বইয়ের নাম রয়েছে, সেই বইটির নাম হচ্ছে চৈতন্য প্রকাশ। সেই বইটির মধ্যে দেখবেন মহাপ্রভু হচ্ছে তিনজন, আর বাকি যারা রয়েছে তারা হচ্ছে প্রভু। তাই অদ্বৈত প্রভু মহাপ্রভু কি করলেন? যখন চিঠি লিখলেন, অর্থাৎ প্রত্যেক দিন যখন জল তুলসী দিচ্ছে, পত্রখানি লিখে যাচ্ছে, জলে বেয়ে বেয়ে যাচ্ছে, উনি খুব চিন্তাতে পড়ে গেলেন। একদিন ওনার স্ত্রী বললেন, কি গো, তুমি এত চিন্তা করছো কেন? তখন বলেছিলেন, চিঠি লিখছি, চিঠি তো লিখছি, কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছচ্ছে না। তুমি চিঠি লিখছো, আচ্ছা চিঠিতে তুমি কি লিখলে? বলেছিলে, লিখেছি প্রভু আসো না, কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। উনি লিখছেন কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তখন ওনার স্ত্রী বললেন, তোমার ভুলটা তো এই জায়গায় হলো। কেন? ভগবান কোথায় থাকেন? ও বাবা, বৈকুণ্ঠে? না না, বৈকুণ্ঠে ভগবান থাকেন। ভগবান থাকেন ভক্তের হৃদয় মাঝারে। ভাগবতে প্রমাণ রয়েছে, ভাগবতে অষ্টাদশ পুরাণেষু বেশস্য বচনং পর উপকারে পুণ্যায় পাপায়ে পরপীড়নম। বলছে, তুমি যদি পরের উপকার করো তাহলে তোমার পুণ্য হবে, আর যদি তুমি পরের অপকার করো তাহলে তোমার পাপ হবে। বলছে, পর উপকারে পুণ্যায় পাপায়ে পরপীড়নম। আরো কি লিখলেন? ও রূপ রূপ বিবর্জিত ছো জ্ঞানর যত কল্পিত। হে ভগবান, তোমার কোন রূপ নেই, কল্পনার মাধ্যমে গিয়ে আমি তোমার একটি রূপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেদ অভ্যাসের কথা, যাকে আমরা ব্যাসদেব বলে জানি, ওনার কথা। তাহলে কি লিখতে হবে? কি লিখতে হবে? তোমাকে লিখতে হবে রাধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কেন? রাধা ভক্ত, আর ভক্তের মাঝে ভগবান বাস করে। শ্রীরাসঙ্গনে বসে আমরা যারা বসি, আমরা একজনের সাথে আরেকজন গাঁটা লাগিয়ে বসি। কেন বাবা? শ্রীরাসঙ্গনে বসার নিয়মটাই হচ্ছে এটা। কেন? আমি পাপী, আমি দুরাচারী, আমার উদ্ধার কবে হবে জানি না। এই হাজার হাজার ভক্তের মধ্যে যদি কোনো শুদ্ধ একজন ভক্ত থেকে থাকে, আর স্পর্শে যে কখন আমি উদ্ধার হয়ে যাবো কেউ জানি না। তাই আমরা সবাই মিলে একজনের গায়ের সাথে একজন লাগিয়ে বসি, আর বকতে বকতে আলিঙ্গন করি। আর তখন যখন বকতে বকতে আলিঙ্গন করি, তখন ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। নিতাই গৌর হরি বল।